আবার সেনাকে দিয়ে সেই পূর্বের মতন কিছু কাজ করাতে চাইছেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন প্রথম দিকে মানে 5ই আগস্টের পর থেকে যখন আমরা আলোচনা করছিলাম স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছু কিছু সেনা তারা কিন্তু দেখা যাচ্ছিল যে পাকিস্তানের কথা মতো তারা উঠবোস করছিলেন, এমনকি ইউনূসের কথা মতো তারা দেশের ভালো হোক এমন কাজ থেকে বেরিয়ে এসে তারা অন্যদিকে চলে যাচ্ছিলেন। সেই রকম প্রভাব কি তাহলে আবার পড়তে শুরু করলো? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, আপনি ঠিকই বলছেন যে কারণ যে ওই শক্তি, দুইটা শক্তি, একটা ওয়াকারের শক্তি আর একটা ওদের। তো ওয়াকারের শক্তিটার সামনে ওরা মোটামুটি ফেল করে গেছে। তারপরও ফেল করে গেলে তো ওদেরকে তো আর ধরেন শর্ট ডেট করে নেই, ওদেরকে চাকরিচ্যুত কি আবার কিভাবে আছে আমি জানি না। তবে ওদের তো একজন দুইজন না, বিভিন্ন র্যাঙ্কের লোক থাকতে পারে। ওরা অসহযোগিতা একটা আছে আর্মির ভিতরে, এটা কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ওরা কিন্তু সেনাপ্রধান ওয়াকার তো এখন চাইছেন যে যাতে বাংলাদেশের নির্বাচনটা হয়। ওয়াকার সেটা চাইছে, একটা সুষ্ঠু ধারায় সে যাইতে চাচ্ছে, কিন্তু ওরা তো সুষ্ঠু ধারায় যাবে না, গেলেই তো ওদের সব শেষ হয়ে যাবে। ও নির্বাচনেতে ওরা যাবে না, কারণ ওরা জানে যে ওদের সাথে কোনো লোক নেই। আর ওরা যেসব ব্যবহার করছে সাধারণ ছাত্র ছাত্রীরাই ওদের সাথে নাই। আর ওদের গ্রামের তো খোঁজই নাই, কার ছেলে কোথায় লেখাপড়া করছে, কি অবস্থা, ওদের কোনো বাপের নাম ঠিকানা কিচ্ছু নেই। যার জন্য ওরা যেখানেই গেছে, ওই যে হেলিকপ্টার নিয়ে গেছে কেন, মানুষকে দেখাইতে যে আই এম সামথিং, এরকম একটা ওরা এই অপকর্মগুলো করছে, যেটা ওদের দে আর নট এন্টাইটেল যে হেলিকপ্টার নিয়ে 30-35 স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এর পাশাপাশি আরো একটা আলোচনায় আসবো যে এই মুহূর্তে আওয়ামী লীগকে একটা বাধা দেওয়া হচ্ছে সব জায়গাতে, কার মদতে সেটা হচ্ছে? তাহলে কি শেখ হাসিনার এই নিয়ে বিপদ আরো বাড়লো বাংলাদেশে? এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক এই মুহূর্তে, যে সব জায়গায় আওয়ামী লীগকে একটা বাধা দেওয়া হচ্ছে, এটা কার মদতে? একটা দুইটা শক্তি ছিল, একটা হচ্ছে বিএনপি জামাত আর এই জঙ্গি। তো জামাত তার যা কিছু করে সে ইন ডিসগাইজ এবং প্রকাশ্যে আসতে চায় না, তার নাম হোক এই খারাপ কাজে, এটা সে চায় না। সে দেখাইতে চায় যে সে একটা ভালো একটা ক্লোজ সে রাখতে চায়। কিন্তু বিএনপি তার এই যে দীর্ঘ 15 বছরের যে তাদের উপরে যে তারা মনে করে তাদের উপরে অত্যাচার চালানো হয়েছে, তো সেক্ষেত্রে তারা 5 তারিখের পরেই একটা রেভেন্স তারা নিয়ে ফেলছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপরে তারা একটা অত্যাচার, আওয়ামী লীগের মারধর করা, বাড়ি পড়িয়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া, দখল করা, এই কাজগুলো তারা 1 সপ্তাহের ভিতরে মোটামুটি করে ফেলছে। এখন তাদের যে লিডার আছে তারা দেখছে যে তাদের এই ব্যাড নেমটা তাদের জন্য ইলেকশনে খুব খারাপ হবে। তারা মোটামুটি এটাকে দমন করার চেষ্টা করছে, এখনো করছে। আর একটা জিনিস তারা যে ভয় পাচ্ছে যে এই জঙ্গি জেহাদিরা তো ইলেকশন করতে দিবে না, তো ইলেকশন না করলে তো বিএনপির অবস্থা খুব খারাপ। সে 14 বছর ক্ষমতার বাইরে, এখন যদি আরো 5-10 বছর বাইরে থাকে তাদের সংগঠনই থাকবে না। এই জন্য ওরা ইউনূস এবং এই জঙ্গি জেহাদিদের একদম বিশ্বাস করে না। তারা এখন বিএনপিও একদম তারা বলে দিয়েছে, ধরেন আজকে আগামীকাল হয়তো বিএনপির মিটিং আছে ইয়ার সাথে, ইউনূসের সাথে, ওখানে গিয়ে তারা ডাইরেক্ট প্রেস কনফারেন্স করেই বলছে যে তোমাদের এই পরীক্ষার ভিতরে আমরা নাই, টিক দিতে হবে সংস্কারে, এইগুলোর ভিতরে আমরা নাই। হ্যাঁ, সকল দলকে ডেকে যদি জানতে চাইতে, বক্তব্য নিতে, তাহলে একটা কথা ছিল, তোমরা খাতা কলম পাঠাই দিছো যে এখানে টিক দাও। তো ওরা তো আউটরাইট ওটা রিজেক্ট করে দিছে, এবং তারা বলবে যে আনুষ্ঠানিকভাবে তারা এটা বলছে, আনুষ্ঠানিকভাবে তারা জানিয়ে দিয়ে আসবে যে এই প্রসেসের সাথে তাদের কোনো যোগাযোগ সাদৃশ্য নেই। তাহলে কি শেখ হাসিনার এই যে দেশে ফেরার একটা প্রস্তুতি, শেখ হাসিনার ওইখানে আমি ওইখানে আসছি। বিএনপি যেহেতু তার সেই ওই জঙ্গি জিহাদিদের থেকে শিফট করে চলে আসছে, তারা বুঝতে পারছে যে জঙ্গি জিহাদিরা তাদের নিয়ে ভাবছে, তাদের এই অত্যাচারের শাসন প্রলং করার চেষ্টা করছে, নির্বাচন দিয়ে বিএনপি কে ক্ষমতা আসতে দিচ্ছে না, এর কনফার্ম। যার জন্য বিএনপি ওদের কাছ থেকে সরে গেছে, ওদের বিরুদ্ধেই তারা অ্যাকশন দাঁড়িয়ে গেছে। এখন তারা চাইছে যে বিএনপি চাইছে মনে প্রাণে, যেমন প্রেসিডেন্টকে সরিয়ে দিলে প্রেসিডেন্ট সরাতে তারা দেয়নি, দরিয়ে দিলে সাংবিধানিক সকল শূন্যতা শুরু হতো, তাতে আরো অনিশ্চিত হয়ে যেত নির্বাচন। তারপরে আরেকটা যে এরা যেভাবে নির্বাচন না দিয়ে ষড়যন্ত্র করছে, এইগুলোকে ওরা আস্তে আস্তে চেষ্টা করছে যে ইউনূসকে তাদের কোর্টে নিয়ে আসা যায় কিনা।
রাজনীতির কোর্টে। কিন্তু ইনুস যে এটা একেবারে সিল মারা, তার একটা এজেন্ডা আছে। সে ধরুন ক্ষমতায় থাকবেই, আর না থাকতে পারলে যতদিন পারে ক্ষমতায় থেকে তার লুট তরা যা কিছু আছে, এর ভিতরে তো অনেক কিছু সে দুর্নীতি করে বসছে। তো সেগুলো করে সে এখন যে পরিস্থিতি, তাতে ইনুস বুঝতে পারছে যে কোনো অবস্থাতেই সে এখানে আর টিকে থাকতে পারবে না। তার আন্ডারে নির্বাচন হলেও সে 6 মাস কি 1 বছর পেত। সেই 6 মাস 1 বছরে কিন্তু সে অনেকগুলো ব্যবসা করত, যেগুলো এর ভিতরে সে অনেকগুলো ব্যবসা করে ফেলছে। তার নিজের ব্যবসা, প্রধানমন্ত্রীর পদমর্যাদায় থেকে সে নিজের কিছু ব্যবসা করে ফেলছে অলরেডি। দুর্নীতি একবার যা বলে, যেটা তাকে কোনো অবস্থাতেই কোনো লিগাল ইয়াতে কভার করবে না, সে কাজগুলো সে করে ফেলছে। তো এখন ইনুস চাচ্ছে, ইনুস প্রেশারটা বুঝতে পারছে। আর ওই জঙ্গি জিহাদি টোকাইরা ওরা কিন্তু প্রেশার, সভ্য জগতের প্রেশারটা ওরা বুঝতে পারেনি, যার জন্য ওরা বুঝতে পারলেও ওরা চাচ্ছে যে ওই আপনার গণতন্ত্র, তারপরে আইনের শাসন, মানবাধিকার, এতে তো ওরা যাবেই না। তো পৃথিবীর সব মানুষও তো চাচ্ছে যে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, তারপর মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, এগুলো তারা চাইছে। তাদের তারা জানিয়ে দিয়েছে তাদের বিষয়টা। তো ইনুসও বুঝছে যে এই পথে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই, যেহেতু বিএনপি নাই, আওয়ামী লীগ তো এখন আসবে এমন করতেছে, বিএনপি তার সাথে নাই। তো এখন সে অনন্য উপায়ে এখন সে ভেঙে যাওয়ারই চেষ্টা করছে। এখন সেখানে যে একটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগ, তো আপনি একটা জিনিস ক্যালকুলেশনে থাকা দরকার আমাদের, যে আমাদের ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ছিল এবং তার এস্টাবলিশমেন্ট আছে বাংলাদেশের একেবারে সুপার স্ট্রাকচার থেকে শুরু করে একেবারে গ্রাউন্ড লেভেলে তার সংগঠন আছে। এই সংগঠন কিন্তু কর্পূরের মতো উড়ে যায়নি। হ্যাঁ, মানুষ গা ঢাকা দিছে, কিছুদিন একটা ঝামেলা, ঝড় ঝাপটা আসলে কি করে একটু নিরাপদে থাকে। তারপর তারা যখন দেখছে তাদের স্বাধীনতার উপরে আঘাত আসছে, তাদের জাতীয়তার উপর আঘাত আসছে, বাংলা সাহিত্য সবকিছুর উপরে যেভাবে আঘাত আসছে, সেই আঘাতটা মোকাবেলা করার জন্য শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সমর্থক এবং সাধারণ মানুষ এখন এক বাক্যে একসাথে রাস্তায় নেমে পড়বে, এটা একদম শিওর। তো এই জন্য আমি কথাটা বলতেছিলাম যে এখন শেখ হাসিনার বিরোধিতা ওরা যে কয়েকজন টোকাই এরা তো করবেই। ওদের ইয়াই হচ্ছে যে শেখ হাসিনার বিরোধিতা করা। শেখ হাসিনা আসলে তো ওরা থাকবেই না, পুঁতে উড়িয়ে যাইব। এই জন্যই আর কি ওরা পাগল হয়ে গেছে। ওরা এখন বিভিন্ন বক্তব্য রাখে। আপনি দেখবেন ওদের একটা ব্যারিস্টার আছে, এর আগে বক্তৃতা করছে। এখন সরাসরি তারা ভারতের বিরুদ্ধে দিল্লির নির্দেশে ওয়াকারুজ্জামান কাজ করতেছে। সেটা কি আমাদের মেনে নিতে হবে? আমরা এটা কি দিল্লির শাসন একেবারে সরাসরি ভারতের বিরুদ্ধে? ব্যারিস্টার ফুয়াদ, আপনি চেক করে দেখতে পারেন যে সে কি ভাষায় বক্তৃতা করতেছে।